আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। দেখছেন রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই ভিএসএল। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে প্রতিদিন ব্যবসা বাণিজ্যে কিভাবে বরকতময় হবে, কিভাবে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে এবং কিভাবে আমরা ব্যবসা বাণিজ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব যে পথ নির্দেশ আমাদের জন্য রেখে গিয়েছেন তা অনুসরণ করতে পারি, সেটি নিয়ে কথা বলি। কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, ইসলামী আইনজ্ঞ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাই, ব্যবসা দু ধরনের, একজন হল ক্রেতা, আরেকজন বিক্রেতা। আমরা সবসময় চাই যে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা আন্তরিক সম্পর্কের সৃষ্টি হোক, কিন্তু আমরা সেটি অনেক সময় দেখি না। ইসলামী শরিয়া ক্রেতা এবং বিক্রেতা সম্পর্কের কি ব্যাখ্যা দিয়েছে, এটা নিয়ে যদি আপনি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ব্যবসা এটা মৌলিকভাবে একটা সেবা। ব্যবসা এটি একটি ইবাদত। ব্যবসা এটা আল্লাহ তাআলাকে পাওয়ার এক মাধ্যম। ব্যবসা দুনিয়ার প্রয়োজন পূরণের একটি ব্যবস্থাপনা। তার মানে হচ্ছে এই ব্যবসা বাণিজ্যটা এটি এমন একটি বিষয় যাতে ইসলামের এবং দুনিয়ার অনেকগুলো বিষয় জড়িত রয়েছে। যেমন হযরত সাহাবায়ে কেরাম তারা ব্যবসার নাম করেই বিভিন্ন দেশে গিয়েছেন, সেখানে তারা ব্যবসা বাণিজ্য করেছেন, কিন্তু তাদের আচার আচরণ এমন ছিল, তারা বিধর্মীদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন। তাদের সুন্দর আচরণ, তাদের সুন্দর কথাবার্তা এবং ব্যবসায়িক যে লেনদেন, যেখানে ব্যবসায় কোনো ধোঁকাবাজি পার্সেলিটি নাই, এই সুন্দর ব্যবসায়িক নিয়ম কানুন মুসলমানদের সাহাবীদের দেখে অনেক বিধর্মী অনেক দেশে মুসলমান হয়ে গিয়েছেন। তাদের আচরণের উপরে অনেকজন অনেকভাবেই মুসলমান হয়ে গেছেন, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। এভাবেই ইসলামের প্রচার প্রসারও কিন্তু দুনিয়াতে হয়েছে। তো সুতরাং ব্যবসা যেখানে এটি শুধুমাত্র একটি দুনিয়ার চাহিদা পূরণের জায়গা এমনটি নয়, ব্যবসা একটি দাওয়াতের মাধ্যম। সাহাবায়ে কেরাম এটা দেখিয়েছেন। আমরাও আমাদের সমাজে এভাবে একটি দাওয়াতের মাধ্যম বানাতে পারি, যেহেতু আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোকেরা রয়েছেন। ঠিক অনুরূপভাবে হযরত সাহাবায়ে কেরাম এই ব্যবসার মাধ্যমেই তারা আল্লাহ তাআলার রাস্তায় অর্থকড়ি ব্যয় করেছেন, অন্যকে সুযোগ সুবিধাও দিয়েছেন। হযরত সাহাবায়ে কেরাম নিজেরা ব্যবসা করতেন, কিন্তু কোনো গরিব সাহাবী যদি হতো, কোনো গরিব মুসলমান হতো, তাদেরকে তারা সেবাও করতেন। যেমন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা রয়েছে যে এক ব্যবসায়ী ব্যবসায় সে একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ক্ষতিগ্রস্ত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন কিছু ঋণের জন্য। তো কেউ তো তাকে ঋণ দিচ্ছেন ওই সমাজে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সে গেল, তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে, দেখো, তুমি আমার কাছে মেহমান হও, থাকো, আমি তোমাকে দিব। তো কি দিবেন যদি আপনি একটু আমাকে জানাতেন। হযরত উসমান গনি বলল, তুমি 2-4 দিন আমার মেহমান হও, সিরিয়া থেকে আমার একটা ব্যবসায়িক কাফেলা আসছে, তারা যা নিয়ে আসবে তাই তোমাকে আমি দিয়ে দিব। সেখানে কি পরিমাণ সম্পদ হইতে পারে জানতে চাওয়ার পরে হযরত উসমান গনি জবাব দিলেন যে, প্রায় 60টি ওট বোঝাই মাল সামান আসবে, পূর্ণটা তুমি নিয়ে যেও। তো একজন ব্যবসায়ী তার ব্যবসার মাধ্যমে যেমনিভাবে দিনের দাওয়াতে কাজ করতে পারেন, তার ব্যবসার মাধ্যমে সে অন্যের উপকারও করতে পারেন। তো দেখুন, আপনি যে উদাহরণটি দিচ্ছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শরিয়ার সামনে, আল্লাহর নির্দেশের সামনে গোটা দুনিয়াকে তারা উজাড় করে দিতে পারতেন। আর আমাদের বিষয়টা হলো স্বার্থের জন্য, অর্থের জন্য আমরা গোটা জীবন কুরবান করে দিচ্ছি। চমৎকার বলছেন আপনি। ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের পর্দায় রমাদানের বিশেষ আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই
VSL। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন দর্শক। বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ, দেখছেন বাংলা ভিশনের রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন উত্তরা ব্যাংক PLC ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই VSL। কথা বলছি ব্যবসার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার সম্পর্ক কেমন হবে, কি বলছে ইসলামে শরিয়া। আলোচনা করছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন। মাওলানা মামুন, আপনি চমৎকার করে বলছিলেন যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মানুষকে উপহার দিবেন। কি উপহার? তিনি বলছেন যে অপেক্ষা করো, আমার একটি কাফেলা আসছে। একটু বিস্তারিত যদি বলেন। জি, যে একটি সিরিয়ার থেকে একটি কাফেলা আসছে, যেখানে 60 ওট বোঝাই মালামাল রয়েছে, ওনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, পূর্ণটাই তুমি নিয়ে যেও। তো হযরত উসমানে গনি সাহাবায়ে কেরাম তাদের ব্যবসার মাধ্যমে যেমনিভাবে দিনের দাওয়াতি কাজ করেছেন, অন্য মুসলমানের উপকারও করেছেন। তো তারা আবার তাদের এই অর্থকড়ি দিয়ে ব্যবসার মাধ্যমে তারা দ্বীনি কাজও করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি কাজেও সহযোগিতা করেছেন। আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি যে ব্যবসাটা মৌলিকভাবে অনেক কাজের একটা ক্ষেত্র, আর এই কাজের মধ্যে ক্রেতা বিক্রেতা উভয়ই এর মধ্যে সম্পৃক্ততা রয়েছে। সুতরাং ক্রেতা বিক্রেতার সম্পর্ক তো এটি ভাই ভাইয়ের মতো একটা সম্পর্ক। ক্রেতা চিন্তা করবে ওই কথা যে আমি যদি ব্যবসায়ী হতাম আমি এই জায়গায় কি চাইতাম, বিক্রেতাও চিন্তা করবে যে আমি যদি ক্রেতা হতাম তাহলে এই জায়গায় আমি কি চাইতাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার নয় যতক্ষণ সে তার নিজের জন্য যা পছন্দ করেন তা অন্য ভাইয়ের জন্য পছন্দ না করেন। তো একজন ক্রেতা বিক্রেতার সম্পর্ক তো হচ্ছে যে একটা মধুর সম্পর্ক, যে সে তার নিজের জন্য যেমনটি পছন্দ করে এমনটি অপরের জন্য পছন্দ করবেন। এর আমি দুটি ছোট্ট উদাহরণ দিই, একটি ইমাম বুখারীর আর একটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাজার দিয়ে গমন করছিলেন, তো খাদ্য শস্যের মধ্যে নবীজি আঙ্গুল দিলেন। তো দেখা গেল উপরে খুব সুন্দর শস্য, যখন হাত ঢুকালেন ভিতরে রাসূলের হাত ভিজে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আর্দ্রতা দেখে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, তোমার উপরের পণ্যগুলি এত সুন্দর, ভিতরে ভিজা কেন? তো তারা উত্তর দিলেন যে নবীজি বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যবসার মধ্যে ধোঁকা নেই, এটাও একটি ধোঁকা। তুমি ওই ভিজাটাকেই উপরে দাও, কারণ তুমি একজন ক্রেতা হিসাবে এটা চাইবে না তুমি যে তোমাকে কেউ এমন ভিজাটা দিয়ে ঠকিয়ে দেখ। তুমি যেমন ঠকতে চাও না, ঠিক অনুরূপভাবে তুমি বিক্রেতা হিসাবে ক্রেতাকে এটা দেখিয়ে পরিষ্কার করে এইভাবে বুঝিয়ে দাও। এই হচ্ছে এমনই সম্পর্ক হবে, অর্থাৎ আমি ক্রেতা হিসাবে আমি বিক্রেতা, ক্রেতা থাকলে আমি যেটি নিজের জন্য চাইতাম, বিক্রেতা হিসাবে ক্রেতার জন্য এমনটি চাওয়া। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটি কথা বলি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি নিজেও একজন তাজের ব্যবসায়ী ছিলেন। বড় আশ্চর্যের ব্যাপার, ফিকহ শাস্ত্রের বড় একজন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনিও বড় ব্যবসায়ী ছিলেন। হাদিস শাস্ত্রের বড় ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি উনিও ব্যবসায়ী ছিলেন, এবং মানুষের আত্মশুদ্ধির লাইনের বড় একজন ইমাম আব্দুল কাদের জিলানী উনিও বড় ব্যবসায়ী ছিলেন, বড় এক চমৎকার মিল। তো ইমাম বুখারীর একটি গল্প শোনাই। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি একবার ওনার কাছ থেকে একটি পণ্য ক্রয় করার জন্য কিছু লোক আসলেন, তারা কথাবার্তা বলে গেলেন, পণ্যের দাম নির্ধারণ করলেন, পণ্যটা তারা নিবেন এইটুকুন ওয়াদা দিয়েছেন, ঠিক আছে পণ্যটা আমরা নিব, দাম যাই হোক। তো তারা পরবর্তীতে আসবেন এই কথা বলে চলে গিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এটার একটা দাম মনে মনে নির্ধারণ করেছেন। তো অন্য লোক পরে, যেটা আমাদের সমাজে খুব চলে, অন্য লোক এসে ইমাম বুখারীকে বলতেছেন, দেখুন তাদের সাথে তো চুক্তি সম্পূর্ণ পুরোপুরি হয়নি, তারা তো আপনাকে বায়নাও দিয়ে যায়নি, কথা বলে গিয়েছেন, আপনি আমাদেরকে দিয়ে দেন, আমরা আপনাকে এই তখনকার সময় 10,000 দিরহাম দেব, 10,000 দিরহাম দেব। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, না আমি তোদেরকে কথা দিয়েছি। তারা বারবার শুধালেন যে তারা তো আপনার সাথে ফাইনাল করেনি, আপনাকে কোনো অ্যাডভান্স দেয়নি, কিচ্ছু না, এটা তো চুক্তি পূর্ণ হয়নি। তারপর ইমাম বুখারী বলেন, না তাদের সাথে তো আমার কথা হয়েছে, সুতরাং আমি তাদেরকেই দিব। পরবর্তীতে তারা যখন আসছে, কত দাম চান, তখন ইমাম বুখারী শোনাই দিলেন, দেখো তোমরা চলে যাওয়ার পরে অন্যরা আমাকে ফুসলিয়েছেন 10,000 দিরহাম দেওয়ার জন্য, আমি ওটা তোমাদের কাছে চাই না, কারণ আগে আমি মনে মনে স্থির করেছিলাম 5,000 দিরহাম, আমাকে ওইটাই দাও। উনি এইটুকুন সুবর্ণ সুযোগ পাওয়ার পরে অন্যকে দিয়ে অধিক মুনাফা করেননি, তাদের সাথে ওয়াদা নষ্ট করেননি, আবার সুযোগ পেয়ে তাদের থেকেও নেননি। আমাদের সমাজে আজকে আপনি একটি জমি ক্রয় করার জন্য বায়না করেছেন, আর একজন কাস্টমার এসে বলল আমি আপনাকে আরও বাড়িয়ে দিয়ে দেন,
সে কিন্তু দিয়ে দেয়, ওই বায়নাটা ফিরে দেয়। দোকানে যা একজন দোকানদারি করছেন, তো এখন নতুন করে তার জিট নবায়ন করবেন, এমন সময় অন্যজন এসে বলে যে আমি বাড়িয়ে দিই, আমাকে দিয়ে দেন, তাকে উঠিয়ে দেন, ইত্যাদি মূল ইত্যাদি। বিষয়টা আমাদের হলো, সমাজে যদি আমি আল্লাহর সন্তুষ্টি চাই, জি, তাহলে আমাকে সেভাবেই ব্যবসা করতে হবে যেভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুকরিয়া মাওলানা আব্দুল্লাহ মামুন সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, সময় হলো বিদায় নেবার। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের রামাদানের অনন্য আয়োজন, ইসলামী অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই VSL। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই সময় আবার দেখা হবে। সেই পর্যন্ত রব্বে করিম সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।